হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা আমাদের লগ ইন এবং সাইন আপের জন্য যে এপিআই গুলো বানিয়েছিলাম সেগুলো ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমরা হচ্ছে ফার্স্টে এপিআই গুলো কিভাবে ছিল, আমাদের এপিআই এন্ড পয়েন্ট গুলো যদি দেখি, আমাদের এটা ব্যাক এন্ড সার্ভার ছিল যেটা অলরেডি আপ এন্ড রানিং 5000 পোর্টে। ঠিক আছে, এবং এপিআই গুলো আমরা টেস্ট করেছি হচ্ছে আমাদের পোস্টম্যানে। ঠিক আছে, এবং প্রত্যেকটা এপিআই আমার এই কালেকশনের ভিতরে কোন কোন এপিআই গুলো আছে সবগুলো আমি টেস্ট করে ফেলেছি অলরেডি। সো আমার যেটা লাগবে সেই অনুযায়ী আমি এখান থেকে নিয়ে দেন কল করতে পারবো। আচ্ছা, এখন আমি যেটা করব, এখন আমি জাস্ট একটা জিনিস দেখাই। আমি যদি আমাদের কিবোর্ডে F12 প্রেস করি তাহলে আমাদের ডেভেলপার মোডে কনসোলটা চলে আসলো। এখন জাস্ট আমি আপাতত, আমার যেহেতু কোনো ইউজার নাই, আমি ফার্স্টে রেজিস্টার করব। ঠিক আছে, আচ্ছা, তো আমি কি করলাম, মনে করেন এখানে আমি জাস্ট আমার নাম দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম। ঠিক আছে, তারপরে একটা পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, এবার দিয়ে যদি রেজিস্টার দিই তাহলে ও হচ্ছে আমাকে কনসোলের ভিতরে আমাকে কি কি অবজেক্ট দিচ্ছে, ইমেল দিচ্ছে, নেম দিচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছে। ওকে, তো আমার কাছে কিন্তু ইনফরমেশনগুলো চলে আসছে এবং আমি ইউজার রেজিস্টার করার জন্য কিন্তু এই জিনিসগুলো লাগতো। তো অলরেডি যেহেতু চলে আসছে, এবার আমরা কি করতে পারি, এরপর হচ্ছে আমরা এই ফ্রন্ট এন্ডে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আমরা ফার্স্টে যাই সাইন আপে। ঠিক আছে, চলেন আমরা ফার্স্টে সাইন আপটা ইমপ্লিমেন্ট করি। তো আমরা কি করব, যখন আমরা এখানে কনসোলটা করতেছিলাম, কনসোল না করে আমি এখানে আরেকটা ফাংশন বানাই, যে এই ফাংশনের ভিতরে বেসিক্যালি হচ্ছে আমরা সাইন আপটা করব আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আমি এইখানে একটা ফাংশন বানাই, ফাংশনটার নাম দেই কনস্ট্যান্ট। যেহেতু সাইন আপ করবো তো আমি দিই হবে প্রসেস সাইন আপ। তাহলে আমি হচ্ছে সাইন আপটা এই ফাংশনের ভিতরে প্রসেস করব। ওকে, আচ্ছা, এবং এইখানে হচ্ছে আমি কনসোল লগ না করে আমি হচ্ছে এখানে প্রসেস সাইন আপ এই ফাংশনটা কল করব যখন হচ্ছে আমি সাবমিট হচ্ছে এবং এই ডেটাটা এখানে পাঠিয়ে দিব। ঠিক আছে, ডেটাটা, আচ্ছা, ভালো কথা। তো ডেটা পাঠিয়ে দিল। এখন হচ্ছে আমি একটা ফর্ম ডেটা বানায় ফেলি। ঠিক আছে, আমার যে ডেটাগুলো আছে এটা দিয়ে আমি একটা ফর্ম ডেটা বানায় ফেলি। কি করব, আমি হচ্ছে নেমের ভিতরে কি থাকবে, আমি ডেটা থেকে যে নেমটা পাচ্ছি সেই নেমটা আসবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি লাগবে, আমার লাগবে ইমেল। ইমেলটা কোথায় আছে, ডেটা থেকে যে ইমেলটা পাচ্ছি সেই ইমেলটা। আচ্ছা, তারপর কি লাগবে তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমি ডেটা থেকে যে পাসওয়ার্ডটা পাচ্ছি সেইটা। ওকে, আচ্ছা, এরপর আমি আরেকটা জিনিস পাঠাবো, সেটা হচ্ছে ইউজারের রোল। ঠিক আছে, বাই ডিফল্ট কেউ যদি ইউজার রেজিস্ট্রেশন করে বা বাই ডিফল্ট কেউ যদি রেজিস্ট্রেশন করে এপিআই থেকে, তখন তার রোলটাকে দিয়ে দিব ইউজার। এরপর আমি অ্যাডমিন প্যানেল থেকে সে যদি স্টাফ হয় তাকে স্টাফ অ্যাসাইন করব, সে যদি অ্যাডমিন হয় কাউকে অ্যাডমিন অ্যাসাইন করতে পারবো। বাট এটা কনভেনশন হচ্ছে আমরা এই রোলটা হচ্ছে যখন রেজিস্টার করবো তখন হচ্ছে সবাই ইউজার হিসাবে বা ডিফল্ট ইউজার হিসাবে রেজিস্টার হবে। তারপর অ্যাডমিন প্যানেল থেকে তাকে সেই অনুযায়ী রেজিস্টার করতে দেওয়া হবে। ঠিক আছে, তো আপাতত আমরা যদি এটাকে কনসোল লগ করে দেখি কি অবস্থা। আমরা যদি কনসোল লগ করি ফর্ম ডেটাকে, তাহলে আমরা চলে আসি এখানে। আমরা যদি এখানে এসে সেমভাবে রেজিস্টার দেই, দেখেন আমরা কিন্তু ফর্ম ডেটা থেকে এটা পাচ্ছি, সাথে রোলটা পাচ্ছি কোথা থেকে, সাইন আপ জেএস এর 20 নাম্বার লাইন থেকে। ঠিক আছে, আমরা যদি সাইন আপ জেএস এর 20 নাম্বার লাইনে যাই, এই যে এখান থেকে কিন্তু এই কনসোলটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা করবো, আমার কাছে ইনফরমেশনটা চলে আসছে। এখন হচ্ছে আমি কিছু স্টাইলিং এর কাজ করব। যেমন আমি যখন এই বাটনটাকে ক্লিক করব তখন ও কি করবে, তখন আমি একটা দেখাবো যে প্রসেস হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে। ঠিক আছে, তারপর বাটনের টেক্সটটাকে আমি চেঞ্জ করে দিব, বাটনটাকে ডিসেবল করে দিব। যতক্ষণ না পর্যন্ত এপিআই কল করে সাকসেস হয় ততক্ষণ না পর্যন্ত ইনেবল করবো না, এরকম আর কি। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমি সাইন আপ বাটনটাকে এখানে নিয়ে নেই। যে আমি যেটা করব, যে কনস্ট্যান্ট বাটনটাকে নিলাম। কিভাবে নিব, ডকুমেন্ট ডট হ্যাঁ সরি বাই ব্যাড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক আছে, কোন আইডিটা দিয়ে নিব, আমি নিব হচ্ছে আমাদের সাইন আপ বাটন নামে যে আইডিটা দিয়েছি ওই আইডিটা নিব। ঠিক আছে, তারপরে বাটন ডট ইনার টেক্সট, মানে বাটনের ভিতরে যে টেক্সটটা সেটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে কি লিখবো, যে মনে করেন প্রসেসিং সাইন আপ বা প্রসেসিং রেজিস্ট্রেশন, যেহেতু আমরা রেজিস্টার করতেছি। ঠিক আছে, এরপর 3টা ডট দিয়ে দিলাম, মনে করেন জাস্ট প্রসেস হচ্ছে। এরপর হচ্ছে আমরা কি করব, বাটনটাকে হচ্ছে আমরা ডিসেবলড করে দিব, যে বাটনটা এখন কি হয়ে যাবে, বাটনটা এখন মনে করেন যতই ক্লিক করুক আর লাভ হবে না। ঠিক আছে, আচ্ছা, পরে যখন আমাদের কাজ হবে তখন আমরা বাটনটাকে ইনেবল করে দিব। আচ্ছা, কনসোলের কাজ নেই, কনসোলটাকে আমরা রিমুভ করে দিই। আচ্ছা, এরপরে যেটা করব, এরপরে হচ্ছে আমি একটা ফাংশন লিখি, যেহেতু অ্যাসিনক্রোনাস ফাংশন, এবং এটাকে আমি একটা ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে রাখবো। তাহলে হচ্ছে যেহেতু একটা এপিআই কল, তো এটা এপিআই কলে টাইম লাগতে পারে বা কোনো ইরর হইতে পারে, যাতে এটাকে হ্যান্ডেল করা যায়, এজন্য হচ্ছে আমি একটা ট্রাই ক্যাচের ভিতরে রাখবো। ঠিক আছে, তো
তো আমি ফার্স্টে ফাংশনটার নাম দিই, মনে করেন ফেচ ডেটা, ও হচ্ছে ডেটা ফেচ করবে, এটা পোস্ট হোক গেট হোক ও ফেচ করবে। তো এইখানে কি করবে, এইখানে হচ্ছে আমি এটাকে একটা অ্যাসিনক্রনাস ফাংশন বানাবো, তো এইখানে এই জন্য আমি অ্যাসিং দিয়ে দিলাম। ভালো কথা। এরপর যেটা করবো আমি হচ্ছে ট্রাই ব্লকের ভিতরে একটা জিনিস করবো, আর হচ্ছে ক্যাচ ব্লকের ভিতরে আরেকটা জিনিস করব। ওকে, আচ্ছা। ট্রাই ব্লকের ভিতরে কি করব, আমি হচ্ছে ফার্স্টে রেসপন্সটাকে নিব, ঠিক আছে, কনস্ট্যান্ট রেসপন্স। এখানে হচ্ছে আমি অ্যাওয়েট ফেচ করব, ঠিক আছে, ফেচ করব। কি ফেচ করব আমরা, আমাদের যে এপিআইটা আছে, এন্ড পয়েন্ট আছে, সেটা ফেচ করব। সরি, এপিআই এন্ড পয়েন্ট আছে সেটা ফেচ করব। এপিআই এন্ড পয়েন্টটা কি মনে আছে, রেজিস্টার করার জন্য আমরা যদি এখানে গিয়ে রেজিস্ট্রেশনে যাই, আমাদের এন্ড পয়েন্টটা হচ্ছে এইটা, ঠিক আছে। আমরা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কপি করলাম, এখন হচ্ছে রেজিস্টার করব। এবং এইখানে আমরা কি জানি বলেন তো, আমরা যদি কোনো একটা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডেটা পাঠাতে চাই কিভাবে করতে হবে, তো এটা মেথডটা কি, এটার মেথডটা হচ্ছে আমাদের পোস্ট মেথড, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাকে কি করতে হবে, হেডার্সের ভিতরে পাঠিয়ে দিতে হবে। কি পাঠাবো, হেডার্সের ভিতরে পাঠিয়ে দিব যে এটা কন্টেন্টের টাইপটা কি, ঠিক আছে। এই কন্টেন্টের টাইপটা হচ্ছে জেসন টাইপের কন্টেন্ট। ওকে, তো আমি যদি দেই কন্টেন্ট টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন জেসন, ঠিক আছে, জেসন টাইপের একটা কন্টেন্ট। আচ্ছা, তারপরে কি করব, তারপর হইতে পারে এটাকে আমি এখানে নিয়ে আসি, হ্যাঁ। তারপরে কি করব, তারপরে হচ্ছে আমরা তারপর হচ্ছে বডিতে ডেটা পাঠাবো, ঠিক আছে। তো ডেটা যখন পাঠাবো, কোথায় পাঠাবো, ডেটাকে হেডারে পাঠাবো না, ডেটা পাঠাবো হচ্ছে বডির ভিতরে। তো এটাকে কি করব, ডেটাকে আবার নর্মালি কিন্তু পাঠাইতে পারবো না, ডেটাকে পাঠাইতে হবে স্ট্রিংগিফাই করে, ঠিক আছে, স্ট্রিংগিফাই করে। এখন স্ট্রিংগিফাই কোন ডেটা পাঠাবো, আমি যে এই যে ফর্ম ডেটাটা আছে আমার, যেটা আমরা একটু আগে ফরম্যাটিং করছি, এই ফর্ম ডেটাটাকে আমরা এখানে পাঠিয়ে দিব। তাহলে স্ট্রিং করে ও ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে পাঠিয়ে দিবে। ওকে, আচ্ছা, ভালো কথা। এখন আমি রেসপন্স আসলো, এখন হচ্ছে আমি তো এখানে একটু পরে একটা রেসপন্স পাবো, তাই না। তো এখন আমি কি করবো, রেসপন্সটাকে আমি একটা রেজাল্ট নামে ভেরিয়েবল রাখলাম এবং রেসপন্সটাকে আমি জেসনে কনভার্ট করলাম। ওকে, আচ্ছা। এখন আমি দেখি, আমি যদি যখন একটা রেসপন্স পাঠাই, ও আমাকে কি দেয়, ও হচ্ছে আমাকে একটা দেয় যে ইউজার ক্রিয়েট হয়ে গেছে এবং ইউজারটাকে দেয়। ওকে, তো আমি যেটা করব, এখানে হচ্ছে আমার ইউজারে যদি আপনার আমি জাস্ট একটা ইয়াই করি যে ইউজারে আমি কি করছিলাম মনে আছে, আমি হচ্ছে স্ট্যাটাস দিচ্ছিলাম ইউজারে যদি এটা সাকসেস হয়। তো এটা ওটা দিচ্ছিলাম হচ্ছে ট্রু আর ফলস। যদি রেজাল্ট ডট স্ট্যাটাস দিই তার মানে হচ্ছে বেসিক্যালি ট্রু, ঠিক আছে, ট্রু রিটার্ন করা। তো এটা ট্রিপল ইকুয়াল ট্রু দেওয়া লাগে না, তো এইটা দেওয়া যে জিনিস, এটা ইজ ইকুয়াল টু ট্রু দেওয়া সেম জিনিস, ঠিক আছে। তো এটা দেওয়া না দেওয়া সেম, তো এটা স্কিপ করলাম। আচ্ছা, তারপরে যেটা করবো, এটার ভিতরে হচ্ছে আমার যেহেতু ইউজার রেজিস্টার হয়ে গেছে, তো আমার হচ্ছে আর তেমন কিছু নেই। এরপর ইফ কন্ডিশন আমি জাস্ট চেক করি যে আমার কি রেজাল্টটা দিল, ঠিক আছে। আর এলস কন্ডিশন আমি হচ্ছে কোনো একটা রেজাল্ট দেখবো যে আমার রেজিস্টার হয়েছে বা কিছু, ঠিক আছে। জিনিসটা খুবই সিম্পল, অত কঠিন কিছু না। আচ্ছা, এলস কন্ডিশন হচ্ছে আমি রেজাল্ট তো দেখবো না, এলস কন্ডিশন হচ্ছে আমি যে বাটনটাকে ডিসেবল করছিলাম এটা ইনেবল করবো, না হলে আমি এরপর আবার ইউজার রেজিস্টার করতে পারবো না, ঠিক আছে, বাটনটা ডিসেবলই থেকে যাবে। তো আমি কি করবো, সেম ভাবে আমার যেই বাটনটা আমার ইয়াটা ছিল, এখানে আমি তো বাটন নিয়েছি, এখানে আরেকটা কাজ করতে পারি, আমি এই ফর্মটাকেও রিসেট করতে পারি। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে হচ্ছে এইটা না, আমি হচ্ছে এই সাইন আপ যে ফর্মটা, এই সাইন আপ ফর্মটাকে নিলাম। ফর্মটাকে যদি আমার ইউজার রেজিস্টার হয়ে যায় তখন হচ্ছে আমি এটাকে রিসেট করে দিব, ঠিক আছে, এই আর কি। সরি, এটা কি লিখলাম, এটা হচ্ছে রিসেট করে দিব, ঠিক আছে। আচ্ছা, যদি রেজাল্ট থাকে তাহলে তো হইল, আর যদি রেজাল্ট না থাকে, যদি ফলস হয়, তখন হচ্ছে ফর্মটাকে আমি রিসেট করে দিব। ওকে, এই আর কি। আর আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে আমি এই যেই টেক্সটটা ছিল, ইনিশিয়ালি টেক্সটটা কি লিখছিলাম, রেজিস্টার, তো টেক্সটটাকে আমি চেঞ্জ করে দিব যে বাটন ডট ইনার টেক্সট, এই জিনিসটাকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে। এইটাকে ইনার টেক্সটটাকে করে দিব হচ্ছে রেজিস্টার, যেহেতু রেজিস্টার করবে, রেজিস্টার রেজিস্টার, আর হচ্ছে বাটনটা ডিসেবল ছিল, এটাকে ফলস করে দিব, ঠিক আছে, এই আর কি। তো এইবার যদি আমরা যাই, আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল রাখতে পারি, এবং ওই ভ্যারিয়েবলের ভিতরে আমি যদি কোনো লগ ইন বা সাইন আপ করতে গিয়ে কোনো যদি ইরর হয়, ওই ইররটা হচ্ছে এখানে দিবেও, ঠিক আছে। অ্যান্ড ওই জিনিসটা হচ্ছে আমি যেখানে বাটনটা রাখছি, বাটনের উপর আমি জাস্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে আমরা এখানে সাবমিট তো করতেছি, এখানে এগুলো করতেছি, এইটার উপরে জাস্ট আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যে কনস্ট্যান্ট সাইন আপ ইরর। এটাতে যদি কোনো ইরর হয়, ইররটা ক্যাচ করব, আর এটাকে সেট করতে হবে, সেট সাইন আপ ইরর, ঠিক আছে। এটা হচ্ছে ইউজ স্টেট যেই হুকটা আছে রিঅ্যাক্টার, সেটার ভিতরে রাখবো। ওকে, তো এটাকে তো ইম্পোর্ট করে আনতে হবে, এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, গ্রেট। এবার যদি কোনো ইরর হয়, সেই ইররটাকে সেট সাইন আপ ইররে দেখাবো, ঠিক আছে। এটা কোথায় করব, এটা হচ্ছে আমরা বেসিক্যালি এলস কন্ডিশনে যদি কোনো ইরর হয়, ঠিক আছে।
এবং আমরা ইরোরটা কিভাবে রাখতেছিলাম, ইরোরটা রাখতেছিলাম হচ্ছে সরি, এটা কপি হয় নাই, সেট সাইন আপ ইরর। তো এটা হচ্ছে বেসিক্যালি কিভাবে রাখতেছি, রেজাল্টের ভিতরে যে আমার মেসেজটা দিচ্ছে সেটাই হচ্ছে আমার ইরোরটা। ওকে, আচ্ছা, তো এটা এখন সেট তো করলাম, এখন এটা তো আমার দেখাইতে হবে, তাই না? দেখাবো কিভাবে, আমার এইখানে যে প্যারাগ্রাফটা দিছিলাম এইটার উপরে যে লগ ইন, এটা লগ ইন, এটা ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন, আচ্ছা এটার উপরে দিতে পারি, এখানে আরেকটা প্যারাগ্রাফ দিয়ে যদি কোনো ইরর হয়, ইরর ওই ফন্টের মতো করে দিতে পারি। আমি হচ্ছে জাস্ট এইটারে কপি করে নিয়ে যাই, নিয়ে হচ্ছে এটার ভিতরে কোনো লিঙ্ক টিঙ্ক কিছু থাকবে না, আমি জাস্ট এটাকে দিলাম হচ্ছে সাইন আপের ইরোরটা, আর এখানে টেক্সট স্কাই দিব না, এটা যেহেতু ইরোর এই জন্য এটাকে দিলাম রোজ কালার বা রেড যেটা দেন, ঠিক আছে। 950 বেশি গাঢ় হয়ে যায়, আমি 900 দিলাম। আর এটার ফন্টটাকে দিতে পারি বোল্ড, যে এটার টেক্সটটা আর কি বোল্ড করে আসবে। আর এটার উপরে এত দরকার নেই, আমি জাস্ট my2 দিয়ে দিই, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এখানে আরেকটা এরর আছে, সেটা হচ্ছে আপনি ফেচ ফাংশনটা আমি লিখছি বাট ফাংশনটা কল করি নাই। তো ফাংশন কল না করে ফাংশন কি কাজ করবে? করবে না। তাহলে আমার হচ্ছে ফাংশনটাকেও কল করতে হবে। কোথায় কল করব? এই যে যেখানে ফাংশনটা ডিক্লেয়ার করছি এর নিচে দিয়ে আমি কল করে দিলাম, ঠিক আছে, এই ফেচ ফাংশনটাকে কল করে দিলাম। এবং এখানে যদি ইরর হয় তাহলে এই ফাংশনটাকে আবার কল করবে, এটাও করতে পারি চাইলে, ঠিক আছে। এই আর কি কাহিনী। তো আমাদের হচ্ছে এটুকের কাজ শেষ। এবার যদি আমরা আসি আমাদের ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে গিয়ে এটাকে আমরা টেস্ট করি, ঠিক আছে। রিফ্রেশ করলাম, হ্যাঁ। তো আমরা ফার্স্টে সাইন ইন, আচ্ছা এটাকে আমি চেঞ্জ করি নাই, লগ ইন, ও দুইটার ক্ষেত্রে দেখেন আমি সাইন ইন লিখে রাখছি, ওইখানে আমি সাইন আপ দিব। এখানে আমি কি দিছিলাম দাঁড়ান দেখি তো, লগ ইন রেজিস্টার, হ্যাঁ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিব, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিব, কোথায় কোথায় সাইন ইন, এই তো দেখছেন, ওইটা কপি করে আনছিলাম যে জন্য ওইটাই রয়ে গেছে আর কি, কোনো সমস্যা নেই। এটা আমরা চেঞ্জ করে ফেলি, এই তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, তো এখানে নাম দিব হচ্ছে ইফতিখার, ঠিক আছে। আচ্ছা, ইমেল দিব, ইমেল কি দিব, মনে করেন iftikhar@gmail.com, এই নামে কিছু এক্সিস্ট করে না বাট জাস্ট বানাইলাম। পাসওয়ার্ড দিলাম মনে করেন 123456, ওকে। এবার যদি রেজিস্টার দিই, দেখেন প্রসেসিং রেজিস্ট্রেশন, ও প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে ও আমাকে কোনো একটা রেজাল্ট দিবে, দেওয়া তো উচিত, ও এই তো দেখছেন দিয়ে দিছে যে স্ট্যাটাস টু ইউজার ক্রিয়েটেড সাকসেসফুল, এবং ইউজারটাকে আমাকে রিটার্ন করে দিছে। আচ্ছা, তাহলে এইখানে আমার যেটা করতে হবে, হ্যাঁ, ইউজার রেজিস্টার হয়ে গেছে, ইউজার রেজিস্টার হওয়ার পর আমাকে একটা কাজ করতে হবে, ঠিক আছে। এখানে যেটা করব, আচ্ছা এই জিনিসটাকে আবার কল করি, দেখেন এখন তো কোনো ইরর নাই, দেখে এই জন্য এরকম দেখাচ্ছে না। যদি ইরর থাকে তখন কিরকম দেখাবে, মনে করে আমি সেম ভাবে আবার আমি একটা ইউজার রেজিস্টার করতে চাচ্ছি, ঠিক আছে, iftikhar@gmail.com, এবং এখানে পাসওয়ার্ড 123456। ও কিন্তু এখন আমাকে রেজিস্টার করতে দিবে না, কারণ কি অলরেডি কিন্তু একটা ইউজার আছে। আমি যদি এপিআই কল করে দেখি, গেট অল ইউজার্স এপিআইটা কল করলাম, এতক্ষণ কোনো ইউজার্স ছিল না, আমি যদি কল করি আমাকে দেখেন একটা ইউজার ক্রিয়েট হয়েছে, সেটা দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি রেজিস্টার দেই, ও কিন্তু আমাকে ইরর দিচ্ছে, দেখছেন, ইউজার অলরেডি এক্সিস্ট উইথ দিস ইমেল, এবং ও কিন্তু ফর্মটাকে রিসেট করে দিছে, দেখছেন। কেন রিসেট করছে দেখেন, আমি কিন্তু এখানে এই কাজটা করছি, এখানে যে দেখেন, এই যে দেখেন, যদি ইরর থাকলে তুমি ফর্মটাকে রিসেট করে দিবা। কারণ এখন হইতে পারে সে ইমেল ভুল দিছে, সে হইতে পারে পাসওয়ার্ড ভুল দিছে, ঠিক আছে, বা হইতে পারে কোনো একটা ইমেল এক্সিস্ট ওটা দিয়ে আবার করছে, তো ওইটা তো রাখা দরকার নেই। ও ফর্মটাকে রিসেট করে দিল এবং সে এরপরে আবার ওই ফর্মটাকে বা আবার এপিআই কল করবে এবং নতুন ইনফরমেশন দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বাটনটাকে অ্যাক্টিভ করে দিবে, এই আর কি। আচ্ছা, এইখানেও সেম কাজটা করবো আমরা হচ্ছে এখানেও বাটনটা অ্যাক্টিভ করে দিলাম বা এরকম কিছু করতে পারি, ঠিক আছে। আর এখানে এবার যদি মনে করেন ইউজারটা রেজিস্টার করতে চাই, তাও কিন্তু ইরর দেখাবে আমাদেরকে, ঠিক আছে। মনে করেন এবার আমি জাস্ট ফর দ্য সেক অফ টেস্টিং আমি জাস্ট দেখাই, মনে করেন এবারও সেম ভাবে এটা দিলাম, অ্যান্ড ইমেল দিয়ে ট্রাই করি 123456। আমি যদি রেজিস্টার দিই, দেখেন ও কিন্তু রেজিস্টার হচ্ছে, এবং দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, কিন্তু আমার এখানে ইররটা কিন্তু থেকেই যাচ্ছে, তাহলে তো আমি বুঝতে পারবো না যে ইউজার ক্রিয়েট হয়েছে কি হয় নাই, তাই না? এই জন্য আমি যেটা করব, এখানে আমি করব হচ্ছে যদি ট্রু হয় তখন এই যে সেট সাইন আপ ইরর, এটাকে আমি কি করব, খালি করে দিব, ঠিক আছে। বা আমি রেজাল্ট ডট মেসেজটাকে দিয়ে দিতে পারি যে ইউজার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমার কনসোল করার দরকার নাই, রেজাল্ট ডট মেসেজেই ছিল নাকি রেজাল্ট ডট, হ্যাঁ রেজাল্ট ডট মেসেজের ভিতরেই ছিল, ঠিক আছে। তো এতটুকু আমাদের হয়ে গেছে। আমরা আপাতত এটাকে আবার কল করি, আরেকটা ইউজার হয়ে গেছে, ঠিক আছে। আমরা মনে করেন একটাকে, বা এটা থাকুক, আমরা হচ্ছে যেটা করতে পারি আবার নতুন করে ক্রিয়েট করি, মনে করেন এইটা
পাসওয়ার্ড 123456 আমি রেজিস্টার করতে চাই, ও আমাকে এরর দিবে যে ইউজার অলরেডি এক্সিস্ট উইথ দিস ইমেল। এবার নতুন একটা ইউজার করতে চাই, মনে করেন টেস্ট, ইমেল দিলাম test@test.com এবং পাসওয়ার্ড যদি 123456। আচ্ছা, এবার যদি আমি রেজিস্টার করতে চাই, ও বলে যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, কিন্তু এখনো যে প্রসেসিং রেজিস্ট্রেশন এটা লাল করে আছে, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। তো সরি, এটা আমি মিনিমাইজ করে দিছি। তো এখন যেটা করবো এটা হচ্ছে, চাইলে এই মেসেজের ওইটাকে আমি একটা করতে পারি, কালার দিতে পারি, অথবা এখানে আমার মেসেজ দেখানোর দরকার নাই, রেজিস্টার হয়ে গেলে ভালো কথা, রেজিস্টার হয়ে গেছে, এটা একদম খালি করে দিব, এমটি স্ট্রিং। আর এইখানেও এটাকে আমি আবার হচ্ছে এই রেজিস্টার হয়ে গেলে ফর্মটা রিসেট এবং এই জিনিসগুলো এখানে করে দিতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা পরের ভিডিওতে আরেকটা জিনিস করবো, সেটা এই জন্য আপাতত কিছু করছি না, ঠিক আছে। ইউজার জাস্ট রেজিস্টার হয়েছে, এতটুকু আমরা হ্যাপি। ওকে, তো আমি জাস্ট এইখানে যদি চলে আসি আমাদের, আমি হচ্ছে রিফ্রেশ করি, সেম আমি যদি আবার করি কি test2, ইমেল হবে মনে করেন test2@gmail.com, পাসওয়ার্ড 123456, রেজিস্টার দিলাম, প্রসেসিং হলো, রেজিস্টার হয়ে গেছে, ঠিক আছে। বাট কোনো মেসেজ কিছু দিচ্ছে না, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট এটা আপাতত এরকম রাখি। এরপর আমরা যেটা করব তখন হচ্ছে ওকে আমি আরেকটা পেজে নিয়ে যাব, ঠিক আছে। ওকে আমি হয়তো বা যদি ও ইউজার হয় তখন আমি ড্যাশবোর্ডে বা কোথাও একটা নিয়ে যাব, ঠিক আছে। আপাতত এতটুকুই থাকুক, ঠিক আছে। তো আমাদের এবার যদি এটা কল করি, দেখি কত কি হয়েছে। এই যে কত কিছু জিনিস আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এগুলো আমি আপাতত ডিলিট করে দিই, গার্বেজ ডেটা হয়ে গেছে, এটা ডিলিট। তারপরে হচ্ছে এবার এটাকে ডিলিট করব, এইখানে এসে এটাকে কল করলাম, এটাও ডিলিট হয়ে গেছে। তো এবার সবগুলো ইউজার পাওয়ার ট্রাই করি, এবার দুইটা ইউজার আছে, গ্রেট। তার মানে কিন্তু এখন আমাদের ইউজার রেজিস্ট্রেশনটা আমরা করে ফেলছি। আচ্ছা, এবার করব হচ্ছে ইউজার লগ ইন, ঠিক আছে। যে ইউজার রেজিস্টার তো করছে, ওকে তো এখন লগ ইন করাইতে হবে, তাই না? আচ্ছা, লগ ইন করার জন্য কি করব, সেম জিনিসই সেম প্রসেস এখানে করব, জাস্ট এখন হচ্ছে আমাদের ওই ফাংশনটাকে ডিরেক্ট একদম কপি পেস্ট করে আনতে পারি আমরা, ঠিক আছে। কপি করে ওইখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। ওকে, আমরা যেটা করব এইখানে এই প্রসেস সাইন আপটা ধইরা একদম এতটুকু পর্যন্ত ধরবো, কপি, ঠিক আছে। আমাদের লগ ইনে যাবো, লগ ইনে গিয়ে এখানে এটাকে দিব এবং এইখানে হবে হচ্ছে আমাদের কনসোল লগ, না এইখানে হবে হচ্ছে প্রসেস সাইন আপ, তো না এটা হবে হচ্ছে প্রসেস লগ ইন, ঠিক আছে। এখানে যেহেতু আমি লগ ইন করবো, ওকে নাম দিব প্রসেস লগ ইন, ঠিক আছে। এটা আমি যেহেতু কপি পেস্ট করছি, আপনারা একটু আমার সাথে দেখে দেখে কইরেন যে ঠিকঠাক মতো বসাচ্ছি কিনা। এইখানে আমি পাঠানোটা আমি ইউজারের রোল পাঠাচ্ছি না, এখানে আমি ইউজারের পাসওয়ার্ড পাঠাচ্ছি আর ইউজারের ইমেলটা পাঠাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি সাইন আপ বাটন, এখানে আমার বাটনটা হচ্ছে আমার লগ ইন বাটন, ঠিক আছে। তো এইখান থেকে আমি বাটনটাকে কি করবো, এটা হচ্ছে লগ ইন বাটন, তাহলে প্রসেসিং লগ ইন দিতে পারি, বা হ্যাঁ প্রসেসিং লগ ইনই দিই, যে লগ ইনটা প্রসেস হইতেছে। এটা বাটনটাকে ডিসেবল করে দিলাম এবং লগ ইনটা কোন এপিআইতে ছিল, লগ ইনটা ছিল হচ্ছে আমার লগ ইন এপিআইতে, ঠিক আছে। পোস্ট করবো ফর্ম ডেটা এই। আচ্ছা, এটা সাইন আপ ইরর, তাহলে এখানে সেম ভাবে এই সাইন আপ ইররের জায়গায় এখানে আমি নিয়ে আসবো হচ্ছে, এটাকে কপি করে নিয়ে আসি এইখানে, এটারে সাইন আপ ইরর না দিয়ে এটাকে দেই হচ্ছে আমি লগ ইন ইরর, ঠিক আছে এটার ক্ষেত্রে। আচ্ছা, এটা লগ ইন ইরর এন্ড এইটা তাহলে হবে হচ্ছে সেট লগ ইন ইরর। ওকে, এখানে ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এখানে তাহলে সেট সাইন আপ ইররের জায়গায় সেট লগ ইন ইরর দিই এন্ড এখানেও সেম সেট লগ ইন ইরর দিই। আচ্ছা, এখানে তাহলে বাটন, এইখানে যে ফর্মটা ছিল এখানে ফর্মটার নাম দিয়েছিলাম হচ্ছে লগ ইন ফর্ম, তাহলে এখানে সেম ভাবে লগ ইন ফর্মটাকে ডিসেবল করে দিই, লগ ইন ফর্মটাকে রিসেট করে দিই। এখানে ইনার টেক্সটটাকে রেজিস্টার ছিল, ইনার টেক্সটটাকে লগ ইন করে দিই, ইনার টেক্সটটাকে হচ্ছে আমি লগ ইন করে দিই, ফলস। আর কিছু চেঞ্জেস ছিল, আর কোনো চেঞ্জেস, তার আবার একটু গো থ্রু করি, ইমেল পাসওয়ার্ড প্রসেসিং লগ ইন বাটন ডিসেবল করছি, লগ ইন এপিআই কল করছি, ফর্ম ডেটা পাঠাইছি, লগ ইন ইরর। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি এবার লগ ইনের কাজটা হয়ে গেছে। একটা ইরর দিচ্ছে, ও আচ্ছা, ওই যে একটা লাইন লিখছিলাম ওই লাইনটা এখানে লিখিনি, সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফের এখানে, এইটাকে ধরে তাহলে আমরা কি করব এখন, আমাদের যে এখানে ওই প্যারাগ্রাফটা লিখছিলাম এটার পরে এখানে হচ্ছে আমরা লিখে দিই এবং সাইন আপ ইরর জায়গায় এখানে জাস্ট সিম্পলি লগ ইন ইরর আমাদের, ঠিক আছে, এই আর কি। তাহলে এবার হচ্ছে আমাদের লগ ইনের এপিআইটাও হয়ে গেছে, মানে ইমপ্লিমেন্ট করে ফেলছি। এবার জাস্ট আমরা চেক করি যে আমার লগ ইন হচ্ছে কিনা, ঠিক আছে। আমি হচ্ছে কোথায় এখানে, তো আমি হচ্ছে কি করব, iftekharrahman@gmail.com, পাসওয়ার্ড 123456, এপিআই কল করলাম, প্রসেস হইলো, আমাকে কিছু দেখায় নাই, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য আমাদের যেটা করতে হবে, লগ ইন হয়েছে কিনা, আমি হচ্ছে একটা জিনিস করতে পারি, আমি হয়তো বা একটা আমি হতে পারে কি করতে পারি, আমি হচ্ছে একটা রাউট ক্রিয়েট করতে পারি এবং এই ওকে যদি ও যদি লগ ইন হয়ে যায় তখন ওকে হচ্ছে আমি ওই রাউটে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে।
এই আর কি। বাট আমি আপাতত কনসোল লক করে দেখাই আপনাদেরকে যে লগ ইন হয়েছে আর কি। আমি হচ্ছে উম, 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 আমি হচ্ছে রেজাল্টটাকে এখানে কনসোল করে দেখাই, ঠিক আছে। রেজাল্টটাকে এখানে না, আমি একদম রেজাল্টটাকে নিচেই কনসোল করে দেখাই, তাহলে ইরোর হোক আর রাইট হোক দুই জায়গায়ও দেখাবে, ঠিক আছে। তাহলে এবার যদি আসি আমি সেম ভাবেই এটাকে দেই, ও আমাকে দেখেন স্ট্যাটাস টু ইউজার লগড ইন এবং ইউজার ইনফরমেশন কিন্তু আমাকে দিয়ে দিছে, ঠিক আছে। এরপরের ভিডিওতে হচ্ছে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে কিভাবে লগ ইন করতে পারি, অন্য পেজে নিয়ে যেতে পারি, ডাইনামিক্যালি রাউট আনতে পারি, ঠিক আছে, এবং লগ ইনটাকে কিভাবে পারসিস্ট করতে পারি, ঠিক আছে, একটা কনটেক্সট এপিআই ব্যবহার করে সেই জিনিসগুলো দেখবো। এবং আমি যদি এখানে ঠিক দিয়েছি দেখে এটা আসছে, আমি যদি মনে করেন ভুল দেই, মনে করেন পাসওয়ার্ড আমি উল্টাপাল্টা কিছু দেই, লগ ইন করতে চাই, ও আমাকে বলবে যে ইউ ইমেল অর পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, দেখছেন ইরোরটা কিন্তু এখানে দিছে যে ইউর ইমেল অর পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। তো এই আর কি। তো এই ভিডিওটা এতটুকুই ছিল। আমাদের হচ্ছে লগ ইন এবং সাইন আপের যে দুইটা এপিআই বানিয়েছিলাম, আমরা হচ্ছে ইউজার রেজিস্টার করেছি, সাইন আপ এপিআইটা কল করে আমরা হচ্ছে ইউজার সাইন ইন করেছি বা লগ ইন করেছি ইউজারের লগ ইন এপিআই কল করে। তো ভিডিওটা একটু লেন্দি ছিল, দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।